শাস্ত্রে আছে ভারত রামের জন্য কৈকেয়ীকে ত্যাগ করেছে, মানে মাকে ত্যাগ করেছে। স্বয়ং ভগবান যদি এসে যায় সেখানে মাকে ত্যাগ করা যায়। ভরত রামের জন্য কৈকেয়ীকে ত্যাগ করেছে। প্রধান কৃষ্ণের জন্য বাপকে ত্যাগ করেছে, হিরণ্যকশিপুকে ত্যাগ করেছে। বলি ভগবানের জন্য শুক্রাচার্যকে ত্যাগ করেছে, মানে গুরুদেবকে ত্যাগ করেছে। বলি কিন্তু গুরু ছিল, বলির গুরু ছিল শুক্রাচার্য। বলছে গোবিন্দ শিখেছে তোর সব নিয়ে চলে যাবে, সাক্ষাৎ সংকল্প করিস নে, তোর সব চলে যাবে। বলি সাক্ষাৎ বিষ্ণু বাবা যিনি জগতের মালিক, আমার দরবারে এসছে। গুরুদেব তোমার কথা শুনতাম পারতাম না। ওই যে রবি গুরুদেবকেও ত্যাগ করা যায়, শাস্ত্রে আছে। সুতরাং যখন একটা কমণ্ডলী জল নিয়ে সংকল্প করছে আমি বিষ্ণুকে সব দেব, শুক্রাচার্য বলেছেন ওই কমণ্ডলীর মধ্যে ঢুকে দিয়েছে যেন জলটা না পড়ে। ভগবান বলছে কোনো চিন্তা নেই, বলি বলছে জল পড়ছে না তো, বলে কোনো চিন্তা নেই, একটা কুচ দিয়ে ছোটটা ওর চোখে এসে দেখেছে শুক্রাচার্য, বন্ধ হয়ে গেছে এক খানা শুক্রাচার্য। গুরুদেবের চোখটা যেখানে স্বয়ং জগৎগুরু আছে সেখানে গুরুদেবের কি ব্যাপার? এটা তো নিঃশব্দ স্বয়ং ভগবানকে বলি সব সমর্পণ। তিনি সব সমর্পণ করে ভগবান নিয়ে যায়। ভগবান পরম করুণাময়, তিনি আরো চতুর্গুণ করে তোমাকে সব ফিরিয়ে দেবে। গোবিন্দকে যা দেবে তার চতুর্গুণ করে গোবিন্দ ফিরিয়ে দেবে। ঠাকুরজির সেবার যে ব্যয়, ইহা ব্যয় নয়, ইহা চতুর্গুণ ফিরিয়ে আসে। শ্রী ভগবান কাহার নিকট ঋণী থাকে। ভগবান রাধা গীতায় বলছে আমাকে দাও। আচ্ছা এটা আমি পরে বলছি। সেই যে সদ্গুরু আমাদের জগৎবন্ধু সুন্দর ত্রিকালদর্শী মহাপুরুষ, এর আসল গুরু, যারা সবকিছুই দেখে, জীবের কল্যাণের জন্য সমর্পিত চিত্ত জগৎবন্ধু সুন্দর। তিনি কিছু শিষ্যকে নিয়ে যাচ্ছেন জঙ্গলে, যেতে যেতে অনেক দূর যাচ্ছে। শিষ্যরা বলছে গুরুদেব রাস্তা হারিয়ে যাবে তো, রাস্তা চলো না। তারা দেখছেন একটা শুয়োর 10-15টা বাচ্চা কাচ্চা নিয়ে, শুয়োর বাচ্চা দেখতে খুব সুন্দর হয়, শুয়োর আসছে তোমাকে তেড়ে আসছে, এসে মাথা দিয়ে ঢুকাচ্ছে। শিষ্যরা বলছে গুরুদেব এ কি, এ শুয়োর কি করছে? আমাকে প্রণাম করছে। আমি তো গুরুদেব। বলে আপনি শুয়োরের গুরুদেব? না, এ শুয়োর না, এ আমার শিষ্য জাতিস্বর হয়েছে, আমাকে চিনতে পেরেছে যে আমার গুরুদেব। এই জন্য আমাকে বলা হয়েছে। এ গিয়েছিল জানো, এ ছিল ধীমানি। ধীমানিটা বিমানের শিষ্য না, এ ছিল ধীমানি। আরে ধীমানি ওই যে 2 বছর মারা গিয়েছে। আমার শিষ্য ছিল 2 বছর মারা গিয়েছে। বলে সে শুনে চলে যায় আমি তো গুরুদেব, আমি বড় করুণাময়। জীবের জেল যদি 10 বছরের হয়, আমি ইচ্ছা করলে 6 মাস করব। এ যখন মানুষ ছিল তার কামনা বাসনা অত্যন্ত তীব্র ছিল। ভগবানকে কি ডাকবে, নামকে কি ডাকবে, সমস্ত নারী জাতির প্রতি আসক্তি, যত সব নোংরা ব্যক্তি সব আছে। কিন্তু মন্ত্র তো আমার কাছ থেকে নিয়েছে, আমি তো বড় কৃপাময়, ওই জন্য ওকে দেহান্ত করিয়ে এ শুয়োর করে দিয়েছি। তার যেসব পাপ তাপ কলায় ময়লা এই শুয়োর জন্য সব ভোগ, যেটা 30 বছরের ভোগ ছিল, 30 বছর সে উদ্ধার হতো না, আমি 6 বছরে তাকে উদ্ধার করবো। আমি তো গুরুদেব, আমি ইচ্ছা করে মহান কষ্টটাকে ছোট করে, কিন্তু ভোগের কাজ। এই জন্য ওকে শুয়োর করে দিয়েছি। 2 বছর হয়ে গিয়েছে, আর 4 বছর। এই যা কিছু কামনা বাসনা সব বসবে, তারপর সে আবার
মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমার শিষ্য, শিষ্য হয়ে সে মুক্ত। চিন্তা করো গুরু কত কৃপাময়। তিনি অনুগত শিষ্যদের যদি কামনা বাসনাও থাকে, সেটাকে ভোগের দ্বারা, বাসনার দ্বারা, কষ্টের দ্বারা, জ্বালা যন্ত্রণার দ্বারা ধুয়ে মুছে মেজে ঘষে পরিষ্কার করে নিজের চরণে স্থান। কত বড় মহাপুরুষ ছিলেন তিনি জগৎবন্ধু। এইরকম মহাপুরুষ যারা সত্যই মন্ত্র দিয়ে তোমাদের উদ্বুদ্ধ করেছেন, তারাই হল গুরুদেব। আর এই হল গুরুর লক্ষণ, যে শিষ্যের কল্যাণ কামনা করে তাকে মুক্তির রাস্তা প্রদর্শন করায়, তারাই গুরুদেব। কিন্তু রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের অবস্থা শুক্রাচার্যের মতো, আর কোমরা কিছুর মতো, কোমরা কিছুর মতো, এই কথা। সুতরাং ভগবানের সামনে গুরুকেও ত্যাগ করা যায়, পিতাকেও ত্যাগ করা যায়, মাতাকেও ত্যাগ করা যায়। তারা যদি ভগবান অনুকূল না, এগুলো শাস্ত্রের নির্যাস। সে তোমরা জানো না কি শাস্ত্র পড়েছো না পড়েছো, অনেক গুরুরাও হয়তো বসে আছে, কিন্তু এইটি হলো শাস্ত্রের শেষ কথা। এই সকল কামনা বাসনা নিয়ে আমাদের জন্ম, কামনা বাসনা নিয়ে আমাদের জন্ম। আমরা গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিই, সেই মন্ত্র মননা ত্রয়তে যস্মা তস্মাৎ সমগ্রহ। যাহা মনন করলে, স্মরণ করলে জীবের কামনা বাসনা, মায়া মোহ, কামনা বাসনা, পলায় বলায় মায়ার আক্রমণ সব থেকে মুক্ত হয়, তাকেই বলা, সেটাই হলো মন্ত্র। এই জন্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইগুলি 16-32 অক্ষর তারপর ভরা, 16-32 অক্ষর তারপর ভরা। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আমাদের মন্ত্রে শুনে নাও, এটা গুরু মুখস্থিত হওয়ার দরকার, তবেই সেই মন্ত্র হয় শক্তিশালী এবং ভুবন মোহিনী, পৃথিবীকে জয় করা সার্বশক্তি অল্প থেকে অল্প সময়ের মধ্যে হৃদয়ের মন্দিরে প্রকাশিত হয়। এগুলি অক্ষর নয় তো, ভাগবত বলছে এগুলি সাক্ষাৎ ভগবান, শব্দ ব্রহ্ম স্বয়ং ভগবানের প্রকাশিত হয়। আসেন তুমি নিশ্চয়ই, শুধু তাকে আরতি করা, তাকে অভিনন্দন করা, মন্ত্র জপ করা মানে তাকে সামনে নিয়ে আসা। সাধনা মানে সামনে। তিনি তো আসে, সবসময় আসে। আমি তো বললাম বইটা পড়লে একদম কাছের সামনে থাকে, একদম বই পড়া যায়। আর ভগবান এত কাছে, মানে এত নিকটবর্তী যে তাকে আমরা দেখতে পাচ্ছি। সাধনা মানে সামনে আসে, আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, সামনে আসে। এরকম রামচন্দ্র অনেক প্রসঙ্গ আছে, সামনে সাধনা মানে সামনে নিয়ে আসে, গোবিন্দ সামনে এসে যায়। আর যে গোবিন্দ দর্শন হয়, গীতা বলেছেন, যাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা, যাকে পেলে আর কিছু পাওয়ার ইচ্ছা, যাকে জানলে আর কিছু জানার ইচ্ছা, যাকে ভাবলে আর কিছু ভাবার ইচ্ছা। মোটামুটি কথা হলো, বিদ্যমে গ্রন্থে চিন্তন্তে সর্বসংশয়া চিরন্তে আস্পর্মাণি তস্মিন স্থিতা। সেই পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য এই আমাদের বাবা। এই জন্য শোনাবো, এই জন্মকে সার্থক করতে গেলে অত বেশি অষ্টাঙ্গ যোগ, তারপরে বেদান্তের যোগ, সমাধি যোগ, নির্বিকল্প সমাধি। ওই রামকৃষ্ণ কথামৃতে আছে, তিনি নির্বিকল্প সমাধি হতেন। 21 দিন পর্যন্ত ওরা খাওয়া দাওয়া ছিল করে চলবে, মানে এটা একটা সাধনা। কিন্তু এখনকার সময় ওইসব সাধনা আমার মতে কোনো প্রয়োজন। এই সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি একমাত্র গুরু নির্দিষ্ট পন্থা অবলম্বন নিয়ে তোমরা চলো, যেটা যুধিষ্ঠির বলেছিলেন মহাভারত। তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন নৈকা ঋষিযস্য মতং ভিন্ন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজনো দেয়িন। সুন্দর কথা। সাম্প্রদায়িক ভেদ অনেক, আচার্য শঙ্কর, আচার্য রামানুজ, আচার্য চৈতন্য, আচার্য বলদেব, এরা সব নিজে নিজে মত খণ্ডন করেছে। শ্রী চৈতন্য দেব
শঙ্করাচার্যের ভাবজীবিকা ভয়ঙ্করভাবে খণ্ডন করেছে। আমরাও ভেদাভেদ চৈতন্যবাদ খণ্ডন করেছি, চৈতন্য আমাদের বাদ খণ্ডন করেছে, এইটা খণ্ডন করেছে। এটা কোনো খণ্ডন নয়, যার যা রাস্তা, যত বল তত পথ। রামকৃষ্ণদেব বলতেন না, যত বল তত পথ। আমরাও অনেক কিছু খণ্ডন করেছি। তো জানি এটা সেটা না, কোনো বিরোধ না, কোনো সাম্প্রদায়িক কথা না। এটা যার যেটা রাস্তা সে সেই রাস্তা দেখা করে, এখানে কোনো বিরোধ নেই। বুদ্ধদেবের পর শঙ্করাচার্য খণ্ডন করেছে, শঙ্করাচার্যের পর রামকৃষ্ণ খণ্ডন করেছে, আচার্য চৈতন্য খণ্ডন করেছে, বড়দেব খণ্ডন করেছে, নিম্বার্কাচার্য খণ্ডন করেছে, আমরাও অনেক কিছু খণ্ডন করেছি। এইগুলি লেগেই থাকে, এইগুলি কোনো ভেদ না, এটা অখণ্ড অভেদ। এগুলো কোনো ভেদ। তাই যুধিষ্ঠির বলছে যে শাস্ত্রের মত একরকম নয়, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন মত। ভগবান গীতা বেদের আলোচনা করেছে, বেদের এসব জিনিসগুলো অত সুন্দর নয়, আমি যেটা বলছি অদৃষ্ট। বিভিন্ন মত। ভগবান যোগীশ্বর, কে বলছে ভগবান যোগীশ্বর? ভগবান সাকার বটে, নিরাকার বটে, বেদটা বলেন। বেদ বলছে ভগবান নিরাকার, নিরন্তর। পরবর্তীকালে ভাগবত বলছে শুধু নিরাকার না, আপনি সাকার হয়, নতুন নন্দন হয়ে এসছে, প্রয়াণ করো, কল্যাণ হইব। বিভিন্ন। তাই ঋষি বলছে তর্ক প্রতিষ্ঠা সুতরাং বিভিন্নতা, বিভিন্ন সূত্রে বিভিন্ন মত। তা আমরা যাবো কোথা? অল্পায়ু জীব, ক্ষীরশক্তি জীব, কামাতুর জীব, বিষয়াসক্ত জীব, আমরা কোথায় যাবো? তাই ঋষি বলছে ধর্মস্ব তত্ত্ব নিহিতং গুহা। ধর্মের তত্ত্ব জন্ম ও যন্ত্রের সাথে কথা হচ্ছে, বিশাল প্রসঙ্গ, বিশাল প্রসঙ্গ। তখন বলছেন ধর্মস্ব তত্ত্ব নিহিতং গুহা। ধর্মের তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম। শোন, তোমার গুরুদেব যে রাস্তা তোমাকে বলেছেন, তুমি সেই রাস্তা দিয়ে যাও। এটাই তোমার বললাম। যোগ, অষ্টম যোগ, সাধন যোগ, সমাধি যোগ, নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি, সব শাস্ত্রে আমাদের অনেক পথ আছে, হিন্দু ধর্মের অনেক ইষ্ট, অনেক রাস্তা, অনেক পথ। রামকৃষ্ণের ভাষা যত পথ তত পথ, একদম ঠিক কথা রামকৃষ্ণ বলছে। এগুলি সব পথ। পথ ওই ভগবান একটি পথ, সে চৈতন্য পথ, নিম্বাচার্য পথ, শঙ্কর পথ, বুদ্ধদেবের পথ, এগুলি পথ। সে যে যার সময় অনুযায়ী যা কিছু করেছে ঠিক করেছে। যেমন আমাদের বুদ্ধদেব, বুদ্ধদেব তোমার নাস্তিক বলি, তোমার পড়েছ হয়তো। বুদ্ধদেবকে নাস্তিক বলি কেন? তিনি 10 অবতারের মধ্যে এক অবতার, তারপর নাস্তিক কেন বলি? তো শ্রীধর্মিকায় ব্যাখ্যা করছে তিনি নাস্তিক হলো, নাস্তিকের পরিভাষা কি? নাস্তিক ও বেদের নিন্দা হওয়া। বুদ্ধদেব বেদের নিন্দা করছে, মানে বেদের ব্যাখ্যা করেনি বা বেদকে ঠিক বলেন, শূন্যবাদ। কিন্তু সে তো ভগবানের অংশ, বুদ্ধদেব সে 10 অবতারের মধ্যে এক অবতার, তাকে নাস্তিক কেন করবো? তার সমাধান করা হচ্ছে যে উনি যখন বলেছিলেন যুগের সাথে তাল মিলিয়ে ওই দর্শনটা তখন স্থাপন করা প্রয়োজন ছিল। এই জন্য ওই বেদকে খণ্ডন করেছে, মানে বেদকে একটি খণ্ডন নয়, মানে মানিয়ে নেওয়া। আর আমরা বলি যে বেদ মানে না সে রাস্তা, আমরা একটা পরিভাষা বের করে নিয়েছি। তো মোটামুটি কথা হলো এই, যারাই আচার্যরা যে পথ নিয়ে এসছে তারা ঠিকই করেছে। আচার্য শঙ্কর ভয়ঙ্কর ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই না পাওয়া, এটা যদি না বলতেন না তো বুদ্ধমত খণ্ডন। এই জন্য বুদ্ধেশ্বর আচার্য শঙ্করের আসাটা দরকার ছিল, কিন্তু আমরা আচার্য চৈতন্য, রামানুজ, আচার্য নিম্বার্ক এটা খণ্ডন করেছি। জগৎ মিথ্যা নয়, জগৎ ভগবানের লীলা, রাস, রাসেশ্বরের লীলা, সমস্ত মতো গোবিন্দ আছে, এটা মিথ্যা হয় কেমন? এতদিন পর্যন্ত বলা হয়েছে যেমন ব্রহ্ম সত্য তেমন জগৎ সত্য। এ বিষয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের আচার্য সব একমত। আমরা জগৎটা ঠিক মিথ্যা বলি, জগৎকে মিথ্যা বললে ভগবানের লীলাকে মিথ্যা বলা হয়, তাহলে সবই মিথ্যা হয়ে যায়, আমাদের সাধন ঠিক নেই না, বেশ বেশ হয়ে যায়। এই জন্য সকলকেই ভগবানের সর্বং খণ্ডিতং ব্রহ্ম বেদে বলছে, অহম ব্রহ্মাস্মি প্রজ্ঞালয় আত্মা ব্রহ্ম। এরকম কতগুলি বেদের কথা বোঝা যায়, সর্বং খণ্ডিতং ব্রহ্ম
তাহলে মিথ্যা হলো কেমন? সব যদি ব্রহ্ম হয় তাহলে আচার্যদের মিথ্যা বলবেন না। অবশ্য ওরা যুক্তি আছে, এসব যুক্তি এখানে বলা সম্ভব না। মোটামুটি আমাদের দর্শন হলো সব ভগবত পদ, সকলের মধ্যে প্রভুকে রাখো, সর্বঘরে প্রভুকে রাখো, সকলের মধ্যে প্রভুকে রাখো। আর গুরুদেব যে সাধন দিয়েছে, গুরুদেব যে উপদেশ দিয়েছে, গুরুদেব যে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, সে নির্দেশ মতো চলো। তো গুরুদেবের নির্দেশ কি? ভগবানের নাম করো। তোমরা পরিজীবীয় জীব, অন্নগত জীব, অল্পায়ু জীব, উঠতে বসতে চলতে ফিরতে ভগবানের নাম। কাঠিয়া বলতে আবার বলছি, হাত মে কাম, মুখ মে আমলে হাত, সব কাজ করো। স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, ছেলে মেয়ের প্রতি কর্তব্য, সব কাজ করা। কারণ স্ত্রী ভগবান পাঠিয়েছে, ছেলে মেয়ে ভগবান পাঠিয়েছে, এরা মিথ্যা হবে কেন? নাতি প্রতি সব গোবিন্দেরই সৃষ্টি। গীতা বলছে এটি সকলের সেবা, আর মনটাকে আমার জন্য। সংসার প্রতি কর্তব্য করো, গীতা ভুল ব্যাখ্যা করে চলবে। সংসার করো, সংসার করার বিশেষ শাস্ত্র কোথাও নেই, কেউ বলতে পারে। কিন্তু সংসারটা বন্ধনের কারণ নয়, সংসারের প্রতি যে আসক্তি, মোহ, মমতা, এইটি বন্ধনের। মনোহি মনুষ্যার নিবারণ বন্ধমোক্ষায় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তে নির্বিষয়। যদি মুক্ত করতে হয় মনকে নির্বিষয়। যা মোটামুটি কথা হলো এই, আমাদের মনকে একাগ্র করে গোবিন্দ চরণে সমর্পণ। সংসার করতে হবে কর্তব্য বুদ্ধিতে। যেখানে কর্তব্য সেখানে আসক্তি থাকতে পারে না, যেখানে কর্তব্য সেখানে মোহ থাকতে পারে না। ভালো মতো গীতা যেন পড়া। ভগবান গীতায় বলেছেন যে সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অনন্যদৈবযোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। ভগবান সংসার করতে বলেছে, সংসারে কর্তব্য করতে বলেছে, কিন্তু সংসারে আসক্ত হতে পারেন। এই আসক্তি হলো বন্ধনের কারণ, আসক্তি হলো নরকে যাওয়ার কারণ। ভগবান বলেছে আমার ধ্যান করতে করতে স্ত্রী রূপে আমি আছি, স্বামী রূপে আমি আছি, ছেলে মেয়ের রূপে আমি আছি, নাতিপুতি রূপে আমি আছি, কর্তব্য রূপে আমি আছি। তুমি কর্তব্য করো, কিন্তু কিন্তু সংসারকে ভালোবেসো। ভালোবাসতে হলে আমাকে, গোবিন্দ বলছে আমাকে ভালোবাসো। যদি সংসারকে ভালোবাসো, আই লাভ ইউ, তাহলে লাভ ইজ